মেয়ে ছিলেন। জি। আর যে ছেলেটার সাথে আপনার টিকটকে পরিচয় ছিল তিনি বিবাহিত ছেলে ছিল। জি। এবং আপনার সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করেছেন। জি। আসলে আমরা তো জানি যেগুলো সৎ নারীরা বিয়ের আগে জীবন চলে যাবে, তারপরও কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না। তাই এখানে কি আপনার কোনো গাফলতি ছিল কিনা? এখানে আমার গাফিলতি বলতে আমার কোনো গাফিলতি ছিল না। সে আমার তার যে একটা চক্রান্ত, যে সে তার ওয়াইফ নাই কাছে, আর মূলত সে আরো অনেক মেয়ের সাথে এরকম করছে, সেগুলো প্রমাণও কিছু কিছু আছে। আর তার উদ্দেশ্য ছিল যে আমার এরকম অসহায় মেয়ে আমি ভোগ করে তারা ফালাই দিব। আর আমি তার সাথে দেখা করছি স্বাভাবিকভাবে, কিন্তু সে আমার খাবারে যে এরকমটা মিশিয়ে দিবে। আর একটা মেয়ে যখন অসুস্থ থাকে বা অজ্ঞান হয়ে যায়, তার সাথে কি ঘটে সে কিন্তু বলতে পারবে না। কারণ আমি যদি সৎ মনে তার কাছে যাই, সে যদি সেই সতের সুযোগটা নেয়, এটা তো এখন তো তারই দায়িত্ব, সেটা তো আমার না। না, এখানে আপনি বলেছিলেন যে আপনাকে বলা হয়েছে আপনি খারাপ। এই কথাটা কেন বলবে আপনি খারাপ? আমরা তো জানি, আমরা সৎ, একটু বলতে দেন, এখানে আরো মা বোনেরা রয়েছে। আমরা তো জানি একজন সৎ নারী তার জীবন চলে যাবে, জীবন দিয়ে দিবে, তবুও জামাই ছাড়া, মানে বিবাহিত বিয়ে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না। তা আপনি কেন লিপ্ত হয়েছেন? আপনার কোনো গাফলতি ছিল কিনা বা আপনার কোনো দুর্বলতা ছিল কিনা, আপনি সেটা বলেন। আমার দুর্বলতা হচ্ছে সে আমারে এরকম ভাবে নিয়ে গেছে, তারপরে আমি বারবার গেছি যে সে আমারে ব্ল্যাকমেল করছে, এবং কি এই ছবি ভিডিও মানুষের কাছে ছাইরা দিছে, আমার ফোন নাম্বারও মানুষের দিছে। তো এই জায়গায় আমি কি করতে পারি কারণ আমি ওর কথায় প্রতিটা কথায় সাই দিচ্ছি। ওই সময় তো প্রথম দেখায় তো আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করে নাই। প্রথম দেখায় আমার সাথে ভালো একটা সম্পর্ক, যেভাবে দুজনের কথা জানছে, জানার পরে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো। ও তো শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ের কথাই বলছে, আমার কাছে মেসেজ আছে। সম্পর্কটা ছিল, তারপর আপনাকে ব্ল্যাকমেল শুরু হয়েছে, সেই কথা। সম্পর্ক ছিল 1 মাসের মতো, মানে এমনি ভালো সম্পর্ক ছিল। তারপরে যখন এই বিষয়টা ও ঘটার পর থেকে আমার ও ব্ল্যাকমেল করে। আর ওর সম্পর্কটা হচ্ছে, আমি বলি, ও একটা মেয়ের সাথে 3 মাস 3.5 মাস করে সম্পর্ক করে, আরো কয়েক মাসের মেয়ের সাথে এরকম করছে। কইরা মেয়েগুলারও এরকম ভাবে করে ছাইরা দিছে। এগুলা প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে বিধায় আমি এই জিনিসটা নিয়ে লড়তেছি। আর একটা মেয়ে, ঠিক আছে আপনারা যেটা কোশ্চেন করছেন, একটা মেয়ে সতীত্ব সহজে কেউ নষ্ট করে না, কিন্তু এই জায়গায় আমি নিরুপায় ছিলাম। ও আমারে ঘুমের ওষুধ খাওয়াইয়া ওর কাছে নিয়ে গেছে। আর ও যে এরকম কাজ করছে বা কইরা বেড়া, এগুলার প্রমাণ যদি আইন ভালো করে ওর বিরুদ্ধে। আমি আপনার মানে কথাটা ক্লিয়ার হতে পারে, মানে বিষয় হচ্ছে আপনার সাথে তার সাথে 1 মাস আগে ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল, তারপর ঘুরতে গেছেন, ঘুরতে যাওয়ার পর ঘুমের ওষুধ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে যখন ঘুমের ওষুধ খাওয়ায়, আপনাকে আপনি বললেন, আপনার নিজের মুখে বললেন হোটেলে একটা মানুষ আমার এগুলা ইঙ্গিত আগে থেকে দেয়। ও যদি ফোনে বলতো যে আমার এটা লাগবে, তাহলে তো আমি কোনোদিন যাইতাম না, কারণ আমি সরল মনে গেছি, ও এটা সুযোগ নিয়েছে। আচ্ছা, তো সরল মনে আপনি গিয়েছেন, সুযোগ নিয়েছে। তো আসলে আমরা তো যেটা জানি যে এখনকার যুগে মানে মেয়েরা লেখাপড়া জানে, কোথায় উঠে কোন জায়গায় যায় এটা তো জানার কথা। আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ, এসএসসি পাস করেছেন। তো আপনি একটা গেট দিয়ে ওঠার সময় আপনার জ্ঞান থাকা অবস্থা আপনি বলতে পারেন না যে এটা কি একটা আবাসিক হোটেল নাকি? না, ওই হোটেলের প্লেসে কোনো আবাসিক হোটেল মডেল কিছু লেখা ছিল, বাহিরে সাইনবোর্ড ছিল, কিন্তু রাত্রে কইরা যখন নিয়ে গেছে তখন অনেক রাত 9টার দিকে। আর আমি একটু সেন্সলেস ছিলাম, মানে আমার জ্ঞান আছে কিন্তু অসুস্থ। কিন্তু ওই যে কোন জায়গায় নিয়ে যেতেছে হোটেল বা ওই হোটেলের নাম কি, এগুলা তো মানে আমার ওই সময় এরকমটাই হওয়ার কথা না। এটা তো আপনিও একটা মানুষ, আপনার সাথে যদি এরকম ঘটে, আপনি তো আশেপাশে কি আছে না আছে আরেকটা প্রশ্ন, এগুলো তো আপনার দেখার কোনো আপনাকে মানে ঘুমের ওষুধটা কিসের সাথে খাওয়াইছে বললেন? বিরিয়ানির সাথে। বিরিয়ানির সাথে। তো ঘুমের ওষুধটা যদিও বিরিয়ানির সাথে মনে করেন পাউডার করেও খাওয়া, একটা ওষুধ, ঘুমের ওষুধ খাইলে মানুষ বুঝতে পারে যে এই বিরিয়ানির সাথে বিরিয়ানিটা কেমন লাগছে কিংবা কিরকম। এটা তো একজন, আপনি তো রান্না টান্না করেন তো নাকি? এখন আমি এটা বুঝতে পারি না বলতে, একটা খাবারের সাথে যদি আপনি পাউডার মিক্স করেন বা তেলাক্ত মতো একটা যদি মিক্স করেন, একটা আছে পানির মতো, একটা আছে মানে ওষুধ,
কারণ যে ও যেটা মিশাইছে সেটা তো আমি বলতে পারবো না এটা কি, এটা তো বোঝা সম্ভব না। কারণ একটা খাবারের মধ্যে একটা খাবার যদি এই বেশি পরিমাণ থাকে, ওই জায়গায় যদি আপনি অল্প পরিমাণে একটা জিনিস দেন, ওটা তো আপনার বোঝা সম্ভব না। এরকম যদি হয়তো তাহলে দেশে এরকম ক্রাইম হইতো না, মানুষ এত দোকারিত হইতো না।